সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ঢাকায় মশার উপদ্রব শুধু বেড়েই চলেছে এমন নয়, বরং তা মারাত্মক মাত্রা ছুঁয়েছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় রাজধানীর বিভিন্ন এলাকায় লার্ভা ও প্রাপ্তবয়স্ক মশার উপস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় চলতি ফেব্রুয়ারিতে মশার সংখ্যা 40% বেশি বেড়েছে। এর মধ্যে প্রায় 90% কিউলেক্স প্রজাতির। বাংলাদেশে সাধারণত কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস এই 3 প্রজাতির মশা দেখা যায়। কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া ও জাপানি এনকেফালাইটিসের ঝুঁকি থাকলেও দেশে এ রোগ তুলনামূলক কম। তবে ব্যাপক বিস্তারের কারণে এই প্রজাতি এখন নগরবাসীর জন্য সবচেয়ে বড় ভোগান্তির কারণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নর্দমা ও জলাশয়ের দূষণ, দুর্বল তদারকি ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি অব্যাহত থাকলে মার্চে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কেন বাড়ছে মশা? গবেষকদের মতে এবছর মশার প্রকোপ বাড়ার পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শীতের তীব্রতা কম ছিল ও স্বাভাবিক সময়ের আগেই শীত বিদায় নেওয়ায় মশার বংশবিস্তার দ্রুত শুরু হয়েছে। দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর 2 সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে মশা নিয়ন্ত্রণ কর্মসূচির তদারকি ও সমন্বয় দুর্বল হয়ে পড়েছে। রাজধানীর কামরাঙ্গীরচর, লালবাগ, শনিরাখড়া, শ্যামপুর, রায়ের বাজার, উত্তরা ও রাজধানী সংলগ্ন সাভার এলাকায় মশার ঘনত্ব বেশি। তুলনামূলকভাবে শাহবাগ ও পরিবাগ এলাকায় মশা কিছুটা কম পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নালা, নর্দমা ও ডোবা পরিষ্কার করে জরুরি ভিত্তিতে লার্ভিসাইডিং কার্যক্রম জোরদার করা ছাড়া তাৎক্ষণিক বিকল্প নেই। শুধু ফগিং নয়, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত বর্জ্য অপসারণ, নির্মাণাধীন ভবন ও ছাদে জমে থাকা পানির নজরদারি ও সমন্বিত পরিকল্পনা ছাড়া রাজধানীতে মশার ভয়াবহ বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন থেকে যাবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।